আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে আসলাম একটা জায়গা সম্বন্ধে বলতে। মদিনা শরীফে যখন আমরা গিয়েছিলাম, ওখানে একটা জায়গা আছে খুব ফেমাস, মানে লোকমুখে খুব চলে, সেটা হচ্ছে ওয়াদিয়ায় জিন। আপনারা নিশ্চয়ই নামটা শুনেছেন। সো আমরা এবার গিয়ে চিন্তা করেছিলাম যে এবার ওয়াদিয়ায় জিনে যাব। মদিনা শরীফ থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এই পাহাড়ি উপত্যকাটা পাবেন। এবং আমরা শুনেছিলাম যে এখানে নাকি গাড়ির ইঞ্জিন বন্ধ রাখলেও উঁচুর দিকে গাড়ি চলতে থাকে, পানি ঢাললে নাকি নিচেতে না গড়িয়ে উপরের দিকে যায়। সো অনেকেই বলে এটা জিনের কারসাজি। তো এবার আমরা গিয়ে চিন্তা করলাম চলো গিয়ে দেখে আসি আসলে কি হচ্ছে ওখানে। সো একদিন ফজরের নামাজ শেষ করে আমরা রওনা দিলাম জিন পাহাড় বা ওয়াদিয়া জিনের উদ্দেশ্যে। এই যে মধ্যাকর্ষণের বিপরীতে যাওয়ার ব্যাপারটা নিয়ে প্রথম মানুষরা এটা আন্দাজ করতে পারে বা বুঝতে পারে 2009 থেকে 10 সালের মধ্যে। এই সময় সৌদি সরকার একটা সড়ক তৈরি করার পরিকল্পনা করেছিল। সব যত সময় কাজও শুরু হয়েছিল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো রাস্তায় যেসব নির্মাণের জন্য জিনিসপত্র রাখা হয়েছিল, যেমন বড় বড় রোলার গাড়িগুলো, সেগুলো কিছুক্ষণ পরে আস্তে আস্তে মদিনা শহরের দিকে এগোতে থাকছিল। সো এই জন্যে ওখানকার যা কর্মী ছিল তারা প্রচণ্ড ভয় পেয়ে কাজ ছেড়ে ফেলে। এই যেমন এইখানে আমাদের ড্রাইভার সাহেব দেখাচ্ছিলেন যে গাড়ি কিন্তু জিরোতে আছে, কিন্তু গাড়ি অটোমেটিকলি পিছনের দিকে চলতে থাকছে। আপনারা একটা ভিডিওটা ভালো করে দেখলে, যে রাস্তার দিকে দেখলেই বুঝতে পারবেন গাড়ি পিছনের দিকে যাচ্ছে, কিন্তু গাড়ি কিন্তু বন্ধ। এখানে যে সড়কটি আছে এটা অনেক দূর পর্যন্ত যাওয়ার প্ল্যান থাকলেও মাত্র 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত কাজ হওয়ার পরে এই ভুতুড়ে কাণ্ড দেখে ওখানকার শ্রমিকরা আর কি ওখানে কাজ করতে যেতে চায় না। এই জন্যে এই কাজটা বন্ধ হয়ে যায় এবং এখনও সকাল 8টা থেকে 4টার মধ্যে এখানে দর্শনার্থী প্রবেশ করতে পারে, তারপর এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। লোকাল মানুষদের কাছে মানে কাহিনী প্রচলিত যে এই উপত্যকায় জিনরা বাস করে। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই উপত্যকার জিনদের একটা বৈঠক হয় এবং তিনি জিনদের সাথে চুক্তি করেন যে তারা মানুষের কোনো ক্ষতি করবে না। যদিও কোরআন শরীফে এ বিষয়ে কোনো কাহিনী পাওয়া যায়নি, এটা জাস্ট লোকালদের মুখে প্রচলিত আর কি। দুপাশে উঁচু নিচু পাহাড়, গাছ আর এই বালি দেখতে দেখতে আমরা এই ওয়াদিয়া জিনের যে লাস্ট পর্যন্ত যে রাস্তা হয়েছিল সে পর্যন্ত চলে যাই। যেহেতু এটা এখন একটা পর্যটন স্পট, এখানে অনেক মানুষ আছে, তাই এখানে একটা ছোট মেলার মতো করা আছে। সেখানে আমরা বিভিন্ন জিনিস দেখলাম। এখানটা স্পেশাল জিনিস আমরা খেয়েছি। এখানে আমরা উটের দুধ খেয়েছি, যদিও আমার একটু ভালো লাগে না, একটু লবণ লবণ কেমন জানি, বাট এখানে পাওয়া যায় আর কি। এখানে দেখলাম একটা বাংলাদেশি স্টল আছে, যেটার মধ্যে মুড়ি, ঝালমুড়ি, ফুচকা, চটপটি এগুলো পাওয়া যাচ্ছে। আসলে বিদেশ গেলে না বাংলা দেখলে, বাংলা খাবার দেখলে খুব ভালো লাগে। তো দেখার পরে আমরা আবার বের হয়ে গেলাম, রওনা দিলাম আবার মদিনার দিকে। সো এখানে যখন আমরা ব্যাক করছি তখন ড্রাইভারকে মোটামুটি অনেকটা রাস্তা চালানোই লাগে না, জাস্ট গাড়িটা অন করে নিউট্রালে দিয়ে রাখলেই গাড়িটা অটোমেটিকলি মদিনার দিকে চলতে থাকে। যে দেখেন গাড়িটা কিন্তু নিউট্রালে দেওয়া আছে, কিন্তু এর স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেমন ফার্স্টে 60 ছিল, একটু পরে গিয়ে দেখবেন 120 হয়ে গিয়েছে। মানে জাস্ট স্টিয়ারিং ধরে এসে বসে রয়েছে, গাড়ি নিজে নিজেই চলা শুরু করেছে এবং স্পিড কিছুক্ষণ পরপর বেড়েই যাচ্ছে। এমন না যে স্পিড আস্তে আস্তে যাচ্ছে, তা না। এই দেখেন এখানে এতক্ষণ ছিল 60, এখন সেটা বেড়ে চলে গেছে 80-তে এবং একটু পরে দেখবেন 120 হয়ে গেছে, কিন্তু গাড়ি কিন্তু নিউট্রালি দেওয়া আছে। তো এই তো এভাবে আমরা আস্তে আস্তে মদিনার দিকে চলে আসলাম। তো আপনাদের জন্য একটা সাজেশন, যদি ওয়াদিয়া জিন যাওয়ার প্ল্যান থাকে তবে অবশ্যই দুটো জিনিস করবেন। একটা হচ্ছে ফজরের পরপরই রওনা দেবেন, কারণ তাহলে গরমটা কম লাগবে। আর সেকেন্ড হচ্ছে চেষ্টা করবেন যদি রিজার্ভ গাড়িতে যান যেন বাঙালি বা ইন্ডিয়ান, মানে যেগুলো আপনি ভাষাটা বুঝবেন এরকম একটা ড্রাইভার নিতে। তাহলে সুবিধা হবে কি, সে আপনাদের অনেক কিছু বুঝায় বলতে পারবে। এবং আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা জিয়ারার সাথে এটা প্যাকেজ করে নিয়েছিলাম যে আমাদের জিয়ারা করাবে মদিনা শরীফে এবং এর সাথে সাথে আমাদের ওয়াদিয়া জিনও ঘুরে দেখাবে। সো দ্যাট যেটা হয়েছে, আমরা সকাল সকাল বেরিয়েছি এবং আমরা
মোটামুটি মদিনাটা ঘুরে তারপরে আমরা ওয়াদিয়া জিন ঘুরে তারপর বাসার দিকে মানে হোটেলের দিকে ফিরেছি। সো আপনারা এটা করতে পারেন, আমি জাস্ট সাজেশন দিলাম, এবার বাকিটা আপনাদের ইচ্ছা। তো এই তো এভাবে আমরা মদিনাটা মোটামুটি ওই দিন ট্যুর করেছিলাম, বাকি ট্যুরগুলো আমরা পরে দেখাচ্ছি। জাস্ট ওয়াদিয়া জিনটা আপনাদের জানানোর ইচ্ছা ছিল, সো দ্যাট আমরা আজকে ওয়াদিয়া জিন নিয়েই কথা বললাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, অনেক আনন্দ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।